হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ তোমাদের সব সময় অভিযোগ থাকে একটা যে স্যার ইংলিশে সাজেশনটা দিন। আজকে তোমরা ইংলিশেও সাজেশনটা পেয়ে যাবে, তাই তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো। দেখো, তোমাদের প্রথমেই ডিএসসিসি 3 পেপার যেটা আছে এই পেপারের সাজেশনটা দেখে নাও। তোমরা জানো ডিএসসিসি পেপার 75 মার্কসের প্রশ্ন হয় তোমাদের, আর 20 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয় এবং 5 নম্বরের প্রশ্ন 3টে। 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো ডিএসসিসি 3 পেপার থেকে তৈরি করবে দেখে নাও। আর যে প্রশ্নগুলো স্টার দেওয়া আছে এই প্রশ্নগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর আশা রাখি যে প্রশ্নগুলো স্টার দেওয়া আছে এই প্রশ্নের মধ্যে থেকেই তোমরা 100% বেশি প্রশ্নই কমন পেয়ে যাবে। প্রথমে দেখো 20 নম্বরের প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন আছে, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে বিবৃত করো। পরের প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। পরের প্রশ্ন আছে, প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। 4 নম্বর আছে, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। 5 নম্বর, অজান্তা গুহাচিত্রের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগকে ভিত্তিভূমি বলে কেন চিহ্নিত করা হয়। নেক্সট আছে দেখো, অশোকের ধর্ম সম্পর্কে আলোচনা করো। বৌদ্ধ ধর্মের সাথে এর সম্পর্ক কি ছিল। পরের প্রশ্ন, অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দেখো, খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য বিস্তারের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী মূল্যায়ন করো। পরের প্রশ্ন, গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা কতটা সঙ্গত যুক্তিসহ বিচার করো। পরের প্রশ্ন, ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র দাও। নেক্সট আছে, পল্লব স্থাপত্য শিল্পের পরিচয় দাও। পরের প্রশ্ন, ভারতে সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। পরের প্রশ্ন, গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে বিবৃত করো। এবার এক্সট্রা কিছু প্রশ্ন আছে, তোমরা দেখতে পারো। যারা মানে একটু দেখতে চাও, একটু এক্সট্রা পড়তে চাও, তোমরা এক্সট্রা প্রশ্নগুলো একটু দেখতে পারো। তবে এখানে যে প্রশ্নগুলো স্টার দেওয়া আছে তার মধ্যে থেকেই তোমরা কমন পাবে। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। এবারে 5 নম্বরের প্রশ্নও তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্তিনিসের বক্তব্য কি যথার্থ ছিল। পরের প্রশ্ন, মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপর কতগুলি ভাগে ভাগ করেছেন। নেক্সট আছে, মৌর্য কৃষি ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরের প্রশ্ন, মৌর্যোত্তর যুগে উত্তর ভারতের নগরায়নের ওপর সংক্ষিপ্ত টিকা। পরের প্রশ্ন, শক ক্ষত্রপ রুদ্রদামনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের বর্ণনা দাও। তারপরের প্রশ্ন আছে, গান্ধারের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, গুপ্ত শাসনের প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবৃত করো। পরের প্রশ্ন, গুপ্ত সমাজে নারীর স্থান নির্ণয় করো। নেক্সট প্রশ্ন আছে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় অর্থশাস্ত্রের গুরুত্ব নির্ণয় করো। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের বর্ণ ও জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল। পরের প্রশ্ন আছে, মথুরা শৈলীর ভাস্কর্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে বিবৃত করো। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল। নেক্সট আছে, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো। পরের প্রশ্ন, অগ্রহার ব্যবস্থা সম্পর্কে একটি টিকা। তারপরের প্রশ্ন আছে, মথুরা স্থাপত্য শৈলীর ওপর সংক্ষিপ্ত টিকা। নেক্সট আছে, প্রাচীন ভারতে মথুরা নগরীর গুরুত্ব। পরের প্রশ্ন, অশোকের লেখ বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট আছে, মৎস্য ন্যায় টিকা। তারপরে দেখো, এবারে তোমাদের ডিএসসিসি 4 পেপার। এই পেপারটাও তোমাদের 75 মার্কসের পরীক্ষা। 20 নম্বরের 3টে প্রশ্ন লিখতে হবে এবং 5 নম্বরের 3টে প্রশ্ন লিখতে হবে। এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো, যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, ক্রুসেডের পটভূমি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন,
প্রাক ইসলাম যুগে আরবদের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে গীতি কবিতার বিশেষ উল্লেখ সহ আরবদের সাংস্কৃতিক জীবন আলোচনা করো। পরের প্রশ্ন মধ্য এশিয়ার বাণিজ্যে বেদুইনদের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন আছে চেঙ্গিস খানের কৃতিত্ব মূল্যায়ন করো। নেক্সট আছে তুমি কি মনে করো মঙ্গল সংস্কৃতি বিশ্ব সভ্যতাকে সমৃদ্ধ করেছে? পরের প্রশ্ন পীড়েন তত্ত্ব ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন দেখো দ্বাদশ শতকীয় নবজাগরণের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন মধ্যযুগে ইউরোপের শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলির অবদান আলোচনা করো। পরের প্রশ্ন সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। পরের প্রশ্ন হযরত মোহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টান সম্পর্ক তুমি কিভাবে ব্যাখ্যা করবে? পরের প্রশ্ন আছে বেদুইন যাযাবর মহিলাদের অবস্থান আলোচনা করো। নেক্সট আছে বেদুইনদের সাংস্কৃতিক কার্যকলাপের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন অটোমান তুর্কিদের শাসন ব্যবস্থা আলোচনা করো। পরের প্রশ্ন তুমি কি মনে করো মঙ্গল সংস্কৃতি বিশ্ব সভ্যতাকে সমৃদ্ধ করেছে? পরের প্রশ্ন রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট ক্যারোলিঞ্জিয় নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। নেক্সট আছে মধ্যযুগের ইউরোপে শহর ও নগরগুলির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। নেক্সট ইউরোপে সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল? তারপরে দেখো পরের প্রশ্নগুলো দেখে নাও। তার আগে যে বিষয়টা বলার আছে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি চাও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, আমাদের বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর পারচেস করতে চাইছো তোমরা কিন্তু পারচেস করতে পারো। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন এই পেপারটা থেকে দেখো বেদুইনদের সমাজ জীবনের ওপর একটি টিকা লেখো। ইসলামীয় বিশ্বে দেখো উম্মাহর গুরুত্ব আলোচনা করো। বেদুইনদের জীবনের প্রধান ধর্ম ছিল গোত্র আনুগত্য ব্যাখ্যা করো। বেদুইনদের গীতি কবিতার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন প্রাক ইসলাম যুগে বেদুইন সমাজে নারীর অবস্থান আলোচনা করো। পরের প্রশ্ন কুবলাই খানের রাজত্বকালকে কি মঙ্গল শাসনের স্বর্ণযুগ বলা যায়? নেক্সট আছে দেখো মঙ্গলদের ইতিহাসে গোল্ডেন হোর্স সাম্রাজ্যের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে অটোমান তুর্কি সাম্রাজ্যের পতনের কারণ বিশ্লেষণ করো। তারপরে আছে দেখো রোমান সাম্রাজ্যের পতনের যে কোনো দুটি কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন আছে ক্যারোলিঞ্জিয় নবজাগরণের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। নেক্সট ক্লুনির সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ম্যানর ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে ইউরোপে শহর ও নগরগুলির উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে? পরের প্রশ্ন ইউরোপের সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের দেখো নেক্সট প্রশ্ন ক্রুসেডের তাৎপর্য ব্যাখ্যা করো। হযরত মোহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদিদের সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করবে? বেদুইনদের জীবনযাত্রা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন বেদুইন গোষ্ঠীর সংগঠন সংক্ষেপে আলোচনা করো। নেক্সট বেদুইনদের গীতি কবিতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন মধ্য এশিয়ার বাণিজ্যে সিল্ক রুটের গুরুত্ব কী ছিল? তুঘিল বেগ এর নেতৃত্বে সেনাযুগ শাসন নীতির বিবর্তন আলোচনা করো। অটোমান তুর্কি সাম্রাজ্যের জানিসারিদের ভূমিকা আলোচনা করো। মধ্যযুগে ইউরোপে নারীর স্থান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। এখানে যে প্রশ্নগুলো স্টার দেয়া সেগুলো অধিক গুরুত্বপূর্ণ। তারপরেও কিছু প্রশ্ন আছে, তার মধ্যে এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ আছে ইনভেস্টিচার দ্বন্দ্ব কি। এবারে তোমাদের এসএসসি পেপারে আমি দুটো প্রশ্ন রেখেছি 30 নম্বরের। এই দুটোর মধ্যে তোমরা একটা অবশ্যই কমন পাবে। একটা হচ্ছে মেলা বা উৎসবের ওপর একটা প্রতিবেদন, আর একটা হচ্ছে বাংলার লোকনাট্য হিসাবে যাত্রা শিল্প সম্পর্কে লেখো। ঠিক আছে, এক্সট্রা কিছু আছে বাংলার চলচ্চিত্রের ক্ষেত্রে সত্যজিৎ রায় আর ঋত্বিক ঘটকের অবদান। এবারে 10 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখো জনসংস্কৃতি বলতে কি বোঝো? জনপ্রিয় সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন কিভাবে লোকশিল্প মানুষের সংস্কৃতি বুঝতে সাহায্য করে। নেক্সট আছে ঐতিহাসিক ঘটনার ওপর নির্মিত যে কোনো একটি ভারতীয় সিনেমা বা থিয়েটার এর ওপর সংক্ষেপে একটি প্রবন্ধ লেখো। পরের প্রশ্ন আছে সামাজিক আন্দোলনে থিয়েটার বা সঙ্গীতের প্রভাব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন জনসংস্কৃতির মাধ্যম হিসাবে টেলিভিশনের ভূমিকা মূল্যায়ন করো। এবার এক্সট্রা কিছু প্রশ্ন দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এক্সট্রা 3টে প্রশ্ন দেয়া আছে। আর তোমরা যারা এবার ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো
তোমরা এবার সাজেশনটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো ইংলিশ ভার্সানে, তোমরাও পারচেস করতে পারো। দেখো তোমাদের সম্পূর্ণ সাজেশনটা আমি স্ক্রল করে যাচ্ছি ধীরে ধীরে, তোমরা দেখে নাও। দেখো এখানে 5 নম্বরের প্রশ্ন, 3টে লিখতে হয়, ডিএসসিসি 3 পেপার আছে এটা, দেখে নাও। তোমাদের ইংলিশ ভার্সানেও তোমরা সাজেশনটা সম্পূর্ণ দেখে নাও। তারপরে দেখো ডিএসসিসি 4 পেপার যেটা আছে, দেখো ডিএসসিসি 4 পেপার সম্পূর্ণ সাজেশনটা দেখো। প্রথমে 20 নম্বরের প্রশ্নগুলো আছে, তারপরে তোমাদের 5 নম্বরের প্রশ্ন আছে। 5 নম্বরের প্রশ্ন দেখছো, এগুলো 5 নম্বরের প্রশ্ন আছে। দেখো 5 নম্বরের প্রশ্ন তোমরা ভাবছো বেশি আছে, কিন্তু যেগুলো স্টার্ট দেওয়া আছে সেগুলো করলেই চলবে তোমাদের। তারপরে দেখো যেটা এসসিসি পেপার আছে, এসসিসি পেপারে 2টো প্রশ্নই আছে ইম্পর্টেন্ট, এই 2টো করলেই হবে। তারপরে দেখো এক্সট্রা 2টো দেওয়া আছে। তাছাড়া 10 নম্বরের প্রশ্ন দেখো, 10 নম্বরের প্রশ্ন তোমাদের 5টা টোটাল দেওয়া আছে, আর এক্সট্রা কিছু দেওয়া আছে। এই ছিল তোমাদের সাজেশন।